সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আয়কর নথি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আপনারা একটা জিনিস শুনলে অবাক হয়ে যাবেন, তার বিরুদ্ধে প্রায় 188টা মামলা কিন্তু দেওয়া হয়েছে এই মুহূর্তে। এবং সবচাইতে বড় ব্যাপার এই মুহূর্তে যেটা আমরা পাচ্ছি যে তার আয়কর নথি এই আদালতে কিন্তু পেশ করার জন্য তাকে তলব করা হয়েছে এবং বলা হয়েছে যে তার যাবতীয় যে সম্পদের হিসাব সেটা তাদেরকে দিতে হবে। তো অনেকাংশই আমরা জানতে পারতেছি তার একটি বিশাল বড় অ্যামাউন্ট বা বিশাল বড় একটি অঙ্কের টাকা কিন্তু জব্দ হতে চলেছে এই মুহূর্তে। দিন শেষে আমরা কি বুঝলাম, এই যে অবৈধ উপায়ে আমরা যে ইনকামগুলো করে থাকি, আসলে এটা আমাদের হাতে কদিন পর্যন্ত থাকবে তারও কোনো গ্যারান্টি নেই। তো আপনারা দেখে থাকবেন যে হাসিনা যখন ছিল তাদের দাপট এতটাই প্রকট ছিল, তাদের এতই মানে ধন সম্পদে তারা এতটাই পাহাড় করে ফেলেছিল যেন তারা এই পৃথিবীতে সারা জীবন থাকতে এসেছে, এরকমই আর কি চিন্তা ভাবনা হয়তো বা তাদের ছিল। আপনাদের একটু বলি আসলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় কত কোটি টাকা রয়েছে। তো একটি জরিপে দেখা যাচ্ছে যে সেখানে আসাদুজ্জামান খানের ব্যাংকে 10টি ব্যাংক জব্দ করা হয়েছে, তার মধ্যে 16,41,57,574 টাকার সম্পদ অর্জন করেছেন তিনি। আপনি একটু চিন্তা করেন, এই ধরনের একজন ব্যক্তি তিনি কিনা 16,41,57,574 টাকার সম্পদ অর্জন করেছেন। আপনারা কল্পনা করতে পারতেছেন একজন সরকারি কর্মকর্তা হয়ে বা রাজনীতিবিদ হয়ে এত টাকা ইনকাম করা কি কখনো সম্ভব? তো তারই জন্য আর কি দুদকের একটি অভিযোগের কারণে তাকে কিন্তু তার সম্পদের হিসাব নিতে শুরু করেছেন এই মুহূর্তে। তো আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা পদ থেকে অনেকেই এই কথা বলেছেন যে তার এই যে সম্পদ মানে তার সম্পদের একটা হিসাবের কথা আগে থেকে উঠতেছিল। তাছাড়াও তার বিরুদ্ধে প্রায় 188টা মামলা করা হয়েছে। আবার নতুন করে শুনতেছি যে তার সম্পদের নথি কিন্তু এই মুহূর্তে জমা দিতে হবে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে এত টাকা কখনোই একজন মানুষের অবৈধভাবে উপার্জন করা কখনোই সম্ভব না। এটা সবাই বুঝতে পারবে, একজন ছোট মানুষও বুঝতে পারবে এখানে কি কারবারগুলো রয়েছে। তো দিন শেষে এটাই বলতে চাই, আমরা যারা এই যে বাংলাদেশকে রীতিমতো ধ্বংস করে যেগুলো করেছি বিগত বছরগুলোতে, যে টাকার পাহাড়গুলো গড়েছে, আসলে সেগুলো এখন কোনো কাজে আসবে না। দিন শেষে আমাদের সবাইকে বুঝতে হবে। এবং এটা যে অহেতুকভাবে শুধুমাত্র তারা মানে মানুষের মনে কষ্ট দিয়ে শুধুমাত্র উপার্জন করে গেছে, আসলে এটা কখনো মানুষের কপালে সয় না। আসলে মানুষের মাথায় লাথি দিয়ে এই যে ভয়ঙ্কর কাজকর্মগুলো করে তারা যে অর্থের পাহাড়গুলো করেছে, এগুলো তাদের খাওয়ার ভাগ্য হবে না। আসলে অবৈধ সম্পদগুলো সবসময় অবৈধ দিকেই চলে যায়। দেখুন, আপনারা দেখেন এই ব্যক্তিটা তার 10টা ব্যাংক জব্দ করা হয়েছে, তাছাড়াও এত কোটি টাকা সেগুলো কিন্তু এই মুহূর্তে জব্দ হতে চলেছে। তো আপনার মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং এনার আশেপাশের যা মানে বাসাবাড়ির বা এনার জেলার যে মানুষগুলো যারা রয়েছেন, তো তারা একটু বলবেন আসলে এই মানুষগুলো সম্পর্কে আপনার মন্তব্যগুলো আর কি জানিয়ে যাবেন। তো সর্বশেষ আপডেট এটাই যে আসাদুজ্জামান খানের আয়কর নথি কিন্তু এই মুহূর্তে জব্দের আদেশ দিয়েছেন আদালত। তো এটা কিন্তু দুদকের একটি অভিযোগকে কেন্দ্র করে এই আবেদনটা কিন্তু মঞ্জুর করা হয়েছে। তো দেখা যাক পরবর্তীতে কি হয় এবং আরো নতুন কি বের হয়ে আসে। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।